আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আমার আরেকটি র্যান্ডম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো সেদিন গিয়েছিলাম কলেজ থেকে আমরা স্টাডি ট্রিপে, অ্যান্ড সেদিন কিছু ছোটো ছোটো ক্লিপস নিয়েছি আপনাদের সাথে শেয়ার করবো বলে। সো আজকের এই ভিডিওতে দেখাবো আমরা সারাদিনে কী কী করলাম, কোথায় কোথায় ঘুরলাম। আমাদের যাত্রাটা শুরু হয় ভোর সকাল 6টা থেকে। যেহেতু আমরা আবুধাবি থেকে যাত্রা শুরু করেছি, তার জন্য আমাদের অনেক ভোর থেকেই আমাদের যাত্রাটা শুরু করতে হলো। বেসিক্যালি হাত্তা ড্যামটা অবস্থিত দুবাইতে। সো আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় 4 ঘন্টা সময় লেগে গিয়েছিল, কারণ আমরা গিয়েছিলাম বাস নিয়ে। এখানে যেহেতু বাসের স্পিডটা 80 ম্যাক্সিমাম স্পিড, যার কারণে আমাদের অনেক স্লো যেতে হয়েছে। এবং সো আমি যতটুক পেরেছি আমি ছোটো ছোটো ক্লিপ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে, আমাদের বিউটিফুল মোমেন্টগুলো। এই যে বলতে না বলতে আমরা প্রায় চলে এসেছি। এটি একটা ছোট্ট টাউন। এটা অনেক আগেকার একটা ছোটো টাউনের মতো দেখতে, কিন্তু দেখতে ভীষণ সুন্দর ছিল সত্যি, যেটা এখানে স্ক্রিন আপনাদের হয়তো লাগছে না। ওই যে আমরা চলে এসেছি, আমরা ওই যে উপরে পাহাড়গুলোর উপরে যাব। বেসিক্যালি এটা একটা ড্যাম, যেখানে পাহাড়ের মাঝখানে পানি আটকে রাখা হয়েছিল। এটা খুবই ফেমাস একটা টুরিস্ট স্পট দুবাইতে। সো দুবাইতে যারা ঘুরতে আসে এটা কেউ মিস করবেন না। সো আমাদের বাসটা ওখানে রেখে আমরা আবার ফ্রি শাটল নিয়েছিলাম, ছোট্ট মিনি বাসের মতো। যেহেতু এগুলো অনেক খাড়া একটা পাহাড়, এখানে ওঠা যাবে না বড় বাসটা, যার কারণে ছোট্ট বাস নিয়ে আমরা আবার এখানে এসেছিলাম। ওগুলো একদম ফ্রি ছিল গভর্নমেন্টের পক্ষ থেকে, আই থিঙ্ক। সো আমরা ড্যামে চলে এসেছি। কি সুন্দর, কি পরিমাণ সুন্দর দেখুন। এটা স্ক্রিনে হয়তো আপনাদের এতটা সুন্দর লাগছিল না, বাট নিজের চোখে দেখলে সত্যি অসাধারণ। পুরাই আমার কাছে তো সুইজারল্যান্ডের মতোই মনে হয়েছিল। আই মিন পুরাই ইউরোপের মতো। দুবাইয়ে যে এরকম একটা সুন্দর স্পট আছে, এটা আমি আগে আসলে কখনো বিশ্বাস করিনি। সো দুবাইতে যারা আসবেন তারা এই জায়গাটা মোটেই মিস করবেন না। সো এরপরে আমরা চলে এসেছিলাম একটা সুইমিং পুলে। এটাও ছিল একদম ফ্রি, বাট এটা অনলি ফর জেন্টস, মানে ছেলেদের জন্য। সো এখানে আমরা প্রায় ঘন্টাখানেক সময় পার করলাম। আমার ভিতর শর্টস প্যান্ট ছিল না, এই জন্য আমি আবার আরেকটা 15 দিরহাম দিয়ে শর্ট প্যান্ট পারচেস করে এরপরে আমি আবার এদের সাথে যোগ হয়েছিলাম। দেন ওখান থেকে আমরা বের হয়ে পড়লাম। এবার আমরা যাত্রা করলাম শারজার উদ্দেশ্যে। আমরা শারজা গিয়ে বিকাল 4টার দিকে আমরা ওখানে পৌঁছাই এবং ওখানে আমাদের লাঞ্চটা সারি। লাঞ্চ করার পর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল দুবাই ক্রিক হারবার, বাট আনফর্চুনেটলি আমরা ওখানে যেতে পারি নাই, কারণ ওখানে একটা কনস্ট্রাকশন একটা ওয়ার্ক চলছিল, যেটার কারণে আমরা ওখানে যেতে পারিনি। সো যার কারণে এটা বন্ধ ছিল। আর যেহেতু হাট্টা ড্যামটা অনেক ভিতরে ছিল, সো আমাদের এখানে যাইতে এবং আসতে, ওখান থেকে বের হইতে, সো আমাদের অনেক টাইম লেগে যায় দুবাই ডাউন টাউনে গিয়ে পৌঁছাতে। আর কথা কি বলবো ভাই, মেয়েদের নিয়ে গিয়েছিলাম আমরা, সাথে আমাদের সাথে গার্লস ছিল আমাদের কলেজে। সো এরা এত যে ওয়াশরুমে যায়, এত টাইম ওয়েস্ট করেছিল। দেন আমরা চলে আসলাম একটা ক্যাবে। এটা মিরাকেল ক্যাব, বাট এটার আমি মাথা কিছুই বুঝিনি। আসলে এটা মনে হয় আমাদের নবীদের জীবন কাহিনী নিয়ে বানানো হয়েছিল ওইটার আদলে, এবং এটা দেখতে পুরোটাই বাস্তবে ক্যাবের মতো অনেক সুন্দর ছিল। এখানে ভিতরে অ্যানিমেশনের মাধ্যমে আমাদেরকে কিছু জিনিস ডিসক্রাইব করেছিল। সো এটাই আর কি। দেন আমরা চলে আসি গ্লাস হাউস। সো এখানে কিছু গাছপালা ছিল একটা গ্লাসের ভিতর, একটা গ্লাসের একটা হাউস। সো ভালো থাকবেন সবাই।